চুলায় সবচেয়ে সহজভাবে লেমন পাউন্ড কেক তৈরি করব। যারা কখনোই কেক বানাননি তারাও কিন্তু পারফেক্টভাবে এটি বানিয়ে ফেলতে পারবেন। কেকটি অনেক বেশি নরম তুলতুলে হবে, বলতে পারেন এর থেকে সহজ ও মজার কোনো কেকের রেসিপি আর হতেই পারে না। আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এখানে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে দিব। এই ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় আনতে হবে। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণ আরেকটু কমিয়ে দিবেন। এখন ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে এই মিশ্রণটাকে ঠিক 1 মিনিটের মতো ব্লেন্ড করব। 1 মিনিটের বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। মিশ্রণটাকে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো চিনির দানা না থাকে। মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন সয়াবিন তেল নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ। এখানে হাফ কাপ প্লাস 2 থেকে 3 চা চামচের মতো সয়াবিন তেল আছে। তেলটা কিন্তু একবারে দিবেন না, অল্প অল্প করে কয়েকবারে অ্যাড করবেন। কিছুটা করে তেল দিব আর মিশিয়ে নিব। এভাবে করে 3বারে আমি তেলটা দিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 2 চা চামচের মতো লেমন জেস্ট। লেবুর উপরের সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি। দেখুন শুধু লেবুর উপরের সবুজ অংশটাই নিয়েছি, নিচের সাদা অংশ দেওয়া যাবে না। এখানে সাদা অংশ দিলে কিন্তু কেক তিতা লাগবে। তারপর 1 টেবিল চামচ দিয়েছি লেবুর রস। এটা একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। চেষ্টা করবেন একটু ভালো মানের ভ্যানিলা এসেন্স দিতে, তাতে কেকটা খেতে খুব মজা লাগবে। ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকটু মিশিয়ে নিব। তারপর বাটির উপর একটা চালনি বসিয়ে দিলাম। এখানে মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ ও আধা কাপ নিয়ে নিলাম ময়দা। 1 চা চামচ দিলাম বেকিং পাউডার ও সামান্য লবণ দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলোকে চেলে নিতে হবে। তো এটা চেলে নেওয়ার পর শুকনো উপাদানগুলোকে আলতো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো। আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করছি। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আলতো করে নাড়তে থাকবো। দুধ দিয়ে কিন্তু এটা অনেক বেশি জোরে জোরে নাড়বেন না, এভাবে আলতো করে মিশিয়ে নেবেন। দুধটাকে আমি অল্প অল্প করে কয়েকবারে অ্যাড করেছি। দেখুন এ পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট মনে হচ্ছে। তো আমি ব্যাটারটাকে এর থেকে বেশি পাতলা করব না। তো আমার এখানে হাফ কাপ দুধের মধ্যে এতটুকু দুধ অবশিষ্ট ছিল। ব্যাটার একদমই রেডি। এখন কেক বানানোর জন্য কেকের মোল্ড রেডি করে নিব। আজকের এই কেকটি বেক করার জন্য আমি 7 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। এই মোল্ডের মাঝে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর এখানে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম। এই কেকের মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো ময়দাটা চারদিকে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ ময়দা মোল্ডের মাঝে লেগে যাওয়ার পর দেখবেন বাড়তি কিছু ময়দা অবশিষ্ট থাকবে। মোল্ডটাকে উপর করে একটু ঝাঁকিয়ে নেবেন, তাতে বাড়তি ময়দাটুকু ঝরে পড়ে যাবে। তারপর এখানে কেকের ব্যাটার ঢেলে দিলাম। এখন এই মোল্ডটাকে 2 হাত দিয়ে ধরে কয়েকবার একটু ট্যাপ করে দিব, তাতে এখানে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এই কেকটাকে আমি যেহেতু চুলায় বেক করব, এর জন্য চুলায় একটু ভারী তলাযুক্ত সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো গরম করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট গরম করে নেওয়ার পর হাঁড়ির ঢাকনা খুলে নিলাম। তারপর হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। হাঁড়ি ঢেকে দিতে হবে। আর এই যে হাঁড়ি ঢেকে দিলাম, 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খোলা যাবে না। আর আপনি যদি কেকের উপরে সুন্দর কালার আনতে চান অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকবেন। কাচের ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু কেকের উপরে সুন্দর কালার আসবে না। আর চুলার আঁচটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ অনেক বেশি থাকবে না, আবার খুব কমও থাকবে না। চুলার আঁচ দেখুন কেমন থাকবে। আর কেক চুলায় বসানোর পর চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই থাকবে। যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন ঠিক তখন একবার চেক করে দেখবেন। আমি ঠিক 1 ঘন্টা 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, কারণ এ সময় কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল। একটা কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি। যদি দেখেন কাঠিটা ক্লিন এসেছে তার মানে বুঝবেন কেকটা হয়ে গেছে। আর কাঠির মাঝে যদি ব্যাটার লেগে থাকে তাহলে এটা ঢেকে আরও কিছুক্ষণ বেক করতে হবে। এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর আপনাদেরকে আমি হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেন হাঁড়ি পুড়ে যায় কিনা বা হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা। হাঁড়ি পুড়েও যায় না, হাঁড়ির নিচে পানিও দিতে হয় না। শুধু একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন, দেখবেন হাঁড়ি পুড়বে না। এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটা কেটে নিচ্ছি। আমি কেক পুরোপুরি ঠান্ডা করতে পারিনি, সময়ের স্বল্পতার জন্য কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর দেখুন কেক কতটা সুন্দর হয়েছে।
আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেক কতটা পারফেক্ট হয়েছে। আর এই রেসিপিটি একটু হলেও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন